সারাদিন তো রান্নাবান্নাই করে যাচ্ছি। সারা জীবনটা রান্নাবান্নার মধ্যেই জীবনটা শেষ করে দিলাম। বিয়ের পর থেকে রান্নাটাকে এতটা প্রাধান্য দিয়েছি, এত রান্না করছি বাসায়, মনে হয় নিজের রান্নাটাকে একদম একদম আবর্জনা মনে হচ্ছে আমার কাছে। জানি না আমার বাসায় রান্নাকে আমার যারা আছে সদস্য তারা কি বলে। তো আজকে আর রান্না করিনি। মাঝে মাঝে এমনই হয়, প্রত্যেকটা বাঙালিরা আমরা যারা আছি সবাই কম বেশি একটু হলেও চেষ্টা করি যে সপ্তাহে একদিন একটু দূর দূরান্ত গিয়ে কিছু খেতে, বা কারো পছন্দের জায়গা থাকলে সেই জায়গায় চলে যেতে। তো আমাদের পছন্দের জায়গা বলতে সব জায়গায় পছন্দের, বাংলাদেশের এমন কোনো স্থান নেই যে আমরা বাঙালিরা কম বেশি পছন্দ করি না। অবশ্য অনেকের অনেক সময় অনেকগুলো চয়েস থাকে, যেমন আমাদের শীতকাল আসলে আমরা একটু এই জায়গাটাতে আসার জন্য একবার হলেও চেষ্টা করি। যে জায়গাটাতে এখন এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করছি বা আছি, তো সেই জায়গাটাতে আমি এই নিয়ে 3 বার আসা হলো। তো ওই যে একবারের কথা আর বলতে পারলাম না যে একবার এসেছি। এই জায়গাটাতে আমরা যেমন যা খেতে আসি, পছন্দ যারা আমরা করি সেটা হচ্ছে হাঁসের মাংস। এখন যদি আমি সবার অনুভূতি শেয়ার করি, যেমন অনেকে হাঁস পছন্দ করে, অনেকে করে না। আমরা যারা দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল, নোয়াখালী বা এই ধরনের দক্ষিণাঞ্চলে বসবাস করি, তারা কিন্তু শীতকাল মানে হাঁসের মাংস মাছ তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং তাদের একদম প্রধান একটা খাবারের জন্য আমরা হাঁসের মাংসটাকে বেস্ট মনে করি। আর এখানে যে নতুনত্ব জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে চাপড়ি। চাপড়িটা নর্মাল আমরা বাসায় কেউ বানাই না, বা যেমন চিতই পিঠা বানাই, চালের রুটি বানাই, বা আটা রুটি বানাই, ময়দার রুটি বানাই, বা হচ্ছে পরোটা বানাই, বা হচ্ছে খিচুড়ি, সাদা ভাত, এগুলা দিয়ে হাঁসের মাংস খাওয়া হয়। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাবার পাবেন। সেটা হচ্ছে আপনি যদি গরুর ভুঁড়ি খেতে চান, গরুর ভুঁড়ি পাবেন, বা হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস। তারপরে হলো যেমন কক্সবাজারে গেলে বা কুয়াকাটা, কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আমরা যে মাছের ফ্রাইগুলো খাই, বারবিকিউ, কোরাল মাছ বা হচ্ছে তেলাপিয়া মাছ, বিভিন্ন প্রজাতির মাছগুলো বা সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায়, সবকিছু এখানে বারবিকিউ করে অর্ডার দিয়েও খাওয়া যায়। তবে সবচেয়ে বেশি ভালো লাগে কি, অনেক দূরে গিয়ে জার্নি করে যখন আমরা একদম ক্ষুধার্ত থাকি, নতুনত্ব একটা জায়গাতে আমরা সবাই এক হই অনেকজন মিলে, তবে একা একা যাবেন না, একা একা গেলে আপনার খেতে ভালো লাগবে না। তখন হচ্ছে কি সবার পছন্দ অনুযায়ী যখন খাবারগুলো আমরা সাজেস্ট করি, কোন দোকানে সবচেয়ে বেশি ভালো রান্না হয়েছে বা খুঁজে খুঁজে দেখি, যেহেতু এখানে লাইন ধরে হচ্ছে প্রায় 200-300 হচ্ছে দোকান, হাঁসের মাংস, গরুর মাংস, গরুর ভুঁড়ি, তারপরে হচ্ছে মাছের বারবিকিউ, চাপটি, রামেল রুটি, তারপরে হলো যে চিতই পিঠা, মানে সব রকমেরই পিঠা আছে। আপনি হাঁসের মাংস দিয়ে বা বিভিন্ন মাংস দিয়ে খাবারের জন্য, সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী। তো আমরা এক দোকানে যে সব সময় খাচ্ছি এমন না। যতবারই আমরা এই খাবারের স্পটটাতে গিয়েছি, প্রত্যেকবার প্রত্যেকটা দোকানে হেঁটে যেদিন যেই হোটেলের রান্নার পরিবেশটা সুন্দর লেগেছে বা রান্নার কালারটা সুন্দর লেগেছে, সেখানে গিয়ে আমরা বসেছি খেতে, মানে ফিলিংস নেওয়া যে কোন দোকানের খাবারটা সবচেয়ে বেস্ট। যে এক দোকানে প্রতিবারে আসলাম, এক দোকানে বসলাম, এক দোকানে খেয়ে এক দোকান থেকে উঠে গেলাম। তবে যতটুকু জানি, শাকিলার একটা দোকান আছে, যে শাকিলা করে একটা মেয়ে অনেক ছোটবেলা থেকে 2টো হাঁস নিয়ে, ওর হচ্ছে প্রথম বিজনেস। তারপর থেকে তার দোকানটাই সবচেয়ে বেশি বেস্ট ছিল, তার রান্না বেস্ট ছিল, তার ব্লগ দেখেছি অনেক, এবং প্রত্যেক ব্লগার, প্রত্যেক যারা এসেছে রিভিউ দিয়েছে, প্রত্যেকে ওই শাকিলার কথাটা বেশি বলেছে। অনেকে খাবার দাবার গুলো দেখে যদি কারো লোভ লেগে থাকে, সবাই ভাবছেন যে এখনো কেন নাম বলছি না, এই জায়গাটার নাম কি। আর যারা অনেকবার গিয়েছেন তারা হয়তোবা এই জায়গাটার নাম একদম বলে ফেলতে পারবেন এক্ষুনি যে আমি কোন জায়গাটাতে আছি এই মুহূর্তে, এবং কোন জায়গার আমি রিভিউ বলেন, গল্প বলেন বা অনুশোচনা, অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আপনাদের সাথে তুলে ধরছি। তো এখানে হচ্ছে আবার বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, বা বিভিন্ন রকমের মিষ্টির আইটেম পাওয়া যায়। লাইন ধরে হচ্ছে 1-150 মিষ্টির দোকান আছে, একদম আস্ত বড় বড় বালিশ বা বিগ সাইজের মিষ্টিগুলো দেখে আমার ভয় পেয়েছি। আমি বেশি ভয় পেয়েছি, এত বড় মিষ্টি কারা খাই, আবার খেতে বা কেমন। যদি আমি দেখি, আমার কাছে ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর লেগেছে। বাংলাদেশে আমরা থাকি, বাট বাংলাদেশের খাবারকে আমরা প্রাধান্য দেওয়া উচিত। তো এদিকে হচ্ছে মিষ্টির দোকানটা একটু ঘুরে ফিরে দেখলাম, জাস্ট মিষ্টি খাওয়ার জন্য আমার রুচি ছিল না, এমনি আমি ইগনোর করি মিষ্টি। আর এদিকে হচ্ছে আমরা যেখানে এই মুহূর্তে আছি বা যেখান থেকে আমি আজকের ব্লগটা শেয়ার করছি, সেটা হচ্ছে বাংলাদেশের এখনকার সময়ের সবচেয়ে ভাইরাল একটা নাম পূর্বাচল, এটা আমরা 300 ফিট বলি। ওখানে হচ্ছে নীলা মার্কেট নামে একটা জায়গা আছে, যেই জায়গাতে 200-300 হচ্ছে 2টো লাইনে হচ্ছে হাঁসের মাংস বিক্রি করে, মিষ্টি বিক্রি করে, গরুর মাংস, চাপটি, রামেল রুটি। মানে আপনার গেলে অন্তত ঘোরাটা হলো, দেখতে ভালো লাগলো, কিছুক্ষণ ঘুরলেন, ক্ষুধার্ত থাকলেন,
বাট সন্ধ্যার পরে যাবেন, দিনের বেলাতে না। আসরের পর থেকে রাত 4টা-5টা পর্যন্ত ওনারা এসব দোকান একদম র্যান্ডম খোলা থাকে, এবং খুব বেশি 12টার পরে হচ্ছে ফ্যামিলি সহকারে গাড়ি টাড়ি নিয়ে হচ্ছে সবাই খেতে যায়। তো বড় বিগ সাইজের মিষ্টি দেখে আমার বেশি একটু কিউরিওসিটি ছিল যে এত বড় মিষ্টিগুলো কারা খায়। হয়তোবা কোনো বন্ধু বান্ধব মিলে যখন সবাই আড্ডা দিতে যায় ওখানে, তখন হচ্ছে হয়তোবা একটা বিগ সাইজের মিষ্টি নিয়ে সবাই মিলে আড্ডা দিয়ে কথা বলতে বলতে খেতে খেতে হয়তোবা মিষ্টিটা শেষ করা যায়। তবে সব মিলিয়ে আমার কাছে আজকের জার্নিটা বেস্ট মনে হয়েছে। আমি ওই যে বললাম, আমি আরো কয়েকবার এসেছিলাম, যদি ভালো লাগে, শীত যদি অনেক বেশি পড়ে আরেকবার আসার চিন্তা ভাবনা আছে। তো এখানে হচ্ছে একটা কথা শেয়ার করিনি, সেটা হচ্ছে খিচুড়িও পাবেন আপনি, খিচুড়ি সাদা ভাত এই দুটোর অপশনও আছে। যারা রামের রুটি বা বিভিন্ন রুটি খেতে পছন্দ করেন না মাংস দিয়ে, তাতে করে আপনারা খিচুড়ি ভাত বা ভর্তার আইটেম এগুলো ওনারা হচ্ছে সেল করেন। এদিকে হচ্ছে আমরা বাসার জন্য 3টা হাঁস রেডি করে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মানে আমরা তো খেয়েছি, বাট আবার 3টা হাঁস ওনাদের রান্না করা হাঁস আমরা কিনে দেন হচ্ছে আমরা বাসার জন্য নিয়ে যাচ্ছি। তারপর দিন হয়তো বা খোলা চাপিটা বা পাতলা চিতু পিঠা বা রুটি পরোটা দিয়ে খাবারের জন্য। আজকে যে দোকানে খেয়েছিলাম এটা হচ্ছে রোজিনা খালার পিঠাঘরের দোকান। তো উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু আপনি এত ভিডিও নিচ্ছেন, প্লিজ একটু কষ্ট করে আমার দোকানের নামটা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে যে খাবারটা আমরা খেয়েছিলাম বা নিয়েছিলাম বাসার জন্য, ওটা ছিল রোজিনা খালার পিঠাঘর।